আজকের এই ভিডিওতে দেখাবো স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে কিভাবে মোবাইল ফ্রেম অ্যাড করতে হয়। তো এই ভিডিওটি এডিটিং করব ইনশর্ট সফটওয়্যার দিয়ে। আর আমাদের এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো ভিডিও এডিটিং এর জন্য আমরা ইনশর্ট অ্যাপে ভিডিওতে ক্লিক করব, তারপরে এখানে নিউতে ক্লিক করলে গ্যালারি শো করবে। তো গ্যালারি থেকে আমরা একটি ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব, জাস্ট ফটোতে ক্লিক করব। তারপরে এখানে অনেক আমার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, যেগুলো আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করছি। তো আপনারা গুগলে গিয়ে মোবাইল ফ্রেম অথবা টেবিল ফ্রেম পিএনজি লিখে সার্চ করলে গুগলে অনেক টেবিল ফ্রেম পিএনজি কপিরাইট ফ্রি পেয়ে যাবেন। সেখান থেকে পছন্দ করে একটি ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন। জাস্ট আমি এখান থেকে একটি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আপনারা এখানে এটিক আইকনটিতে একটি ক্লিক করবেন, করলে এখানে চলে আসবে। তারপরে এখানে আপনারা উপরে টুলগুলোর একদম প্রথমে ক্যানভাসে একটি টুল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, করলে ভিডিও রেশিও দেখতে পাবেন। ইউটিউবের জন্য ইউটিউবের রেশিও এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের আইকন। তারপরে এখানে এই ফ্যানটিতে ক্লিক করে এদিকে টানলে এটি মোবাইল ফ্রেম একদম ফিট হয়ে যাবে। তারপরে এখানে টিক আইকনটিতে একটি ক্লিক করে দিতে হবে। তো এবার এটিকে এখানে টাচ করে ধরে একটু বড় করে নিব, যেহেতু আমাদের স্ক্রিন রেকর্ডটি এত ছোট না। তো স্ক্রিন রেকর্ডের সমান আপনারা এটিকে বড় করে নেবেন। তারপরে এখানে ভিআইপি একটি অপশন দেখতে পাচ্ছেন টুলগুলোর মধ্যে, ভিআইপি টুল। এই টুলের কাজ হচ্ছে গ্যালারি থেকে ভিডিও এবং ফটো নিয়ে আসা এবং এডিট করা। তো এখানে ভিআইপিতে ক্লিক করব। তারপরে যেহেতু আমরা মোবাইল ফ্রেম আনবো, তো মোবাইল ফ্রেম আমার যে ফোল্ডারের আছে জাস্ট আমি সেই ফোল্ডারে ক্লিক করব। তো এই ফোল্ডারে আমার মোবাইল ফ্রেম রয়েছে। তো এই মোবাইল ফ্রেমগুলো আমি গুগল ক্রোম ব্রাউজারে মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ করছি আর পেয়ে গেছি, সেখান থেকে ডাউনলোড করেছি। আপনি আপনার ভিডিওর জন্য ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে একটি মোবাইল ফ্রেম চয়েস করে নিচ্ছি, জাস্ট ভিডিওর জন্য এটিতে ক্লিক করলাম। একটি মোবাইল ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে চলে এসে, জাস্ট এখানে এটি আইকনটিতে একটি টাচ করে এখানে টানলে এটি বড় হয়ে যাবে, ফিট হয়ে যাবে। জাস্ট ফিট হয়ে গেছে। এবার এই মোবাইল ফ্রেমটির উপরে স্ক্রিন রেকর্ড বসানোর জন্য আবার ভিআইপিতে এখানে ক্লিক করব, করে তারপরে ভিডিওর জন্য ভিডিওতে ক্লিক করব, তারপর ডাউনলোডে ক্লিক করলে সবগুলো ফোল্ডার এখানে সাজেস্ট করা হবে। তো আমার যে ফোল্ডারে ভিডিওটি রয়েছে সেই ফোল্ডার থেকে আমি ভিডিওটি নিয়ে আসবো। তো এখানে আমার অনেক স্ক্রিন রেকর্ড করা আছে, জাস্ট এখান থেকে একটি স্ক্রিন রেকর্ড আমি করে নিয়ে আসতেছি। তো এই স্ক্রিন রেকর্ডটি আমি এই মোবাইল ফ্রেমটির সমান বড় করার জন্য এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন নিচে, এই আইকনটিতে জাস্ট টাচ করে নিচ দিকে টানলে এটি ওই মোবাইল ফ্রেমের সমান বড় হয়ে যাবে। তো মোবাইল ফ্রেমের সমান আপনারা বড় করে নেবেন। নেওয়ার পরে তারপরে এখানে যে মোবাইল ফ্রেমটি দেখতে পাচ্ছেন এদিকে স্লাইড করলে আর মোবাইল ফ্রেমটি নেই, তার জন্য এই মোবাইল ফ্রেমের যে একটি লেয়ার রয়েছে লেয়ারে একটি ক্লিক করতে হবে। তারপরে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন কর্নারে, এখানে একটি ক্লিক করবেন, করার পর এখানে ভিডিও ইউনিট একটি লেখা দেখতে পাচ্ছেন উপরে, জাস্ট এখানে ক্লিক করলে নিচের লেয়ারটির সমান এই মোবাইল ফ্রেমটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, এটি সমান হয়ে গেছে মোবাইল ফ্রেমটি। তো আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফ্রেমটি সমান হয়ে গেছে, মোবাইল ফ্রেমটির সমান হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এরপরে আর কিন্তু আমার স্ক্রিন রেকর্ড নাই, এই যে দেখতে পাচ্ছেন এরপরে আর স্ক্রিন রেকর্ড নাই। জাস্ট এখানে যেই পর্যন্ত আমার স্ক্রিন রেকর্ড রয়েছে সেই পর্যন্ত আমি স্লাইড করে আনবো। আনার পর এখানে এই লেয়ারটি মোবাইল ফ্রেম লেয়ারটির উপর একবার টাচ করবেন, করার পর এখানে একটি স্প্লিট নামক টুল দেখতে পাবেন। স্প্লিট নামক টুলে ক্লিক করলে এই লেয়ারটি দুভাগ হয়ে যাবে। তো এই লেয়ারটিকে আমি ডিলিট করে দিব, যেহেতু এটা অপ্রয়োজনীয়। তো এখানে ডিলিটে ক্লিক করব, তারপরে এখানে টিক আইকনটিতে ক্লিক করব, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডটিকেও এদিকে ব্যাকগ্রাউন্ড আর আমার লাগতেছে না, জাস্ট এখানে আমি একটি ক্লিক করব, ক্লিক করে এখানে স্প্লিটে ক্লিক করব, করলে এই ব্যাকগ্রাউন্ডটিও দুভাগ হয়ে যাবে। জাস্ট এখানে একটি ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ওইদিকে ডিলিট হয়ে যাবে বাম দিকে। তো সমান হয়ে গেছে, ভিডিও সমান হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ড ভিডিও সমান হয়ে গেছে। তো এই ভিডিওটি কিন্তু সেভ করার জন্য আপনাদেরকে এখানে সেভ নামক একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন, করার পর আবার সেভে ক্লিক করলে এটি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে।